দেখো আমরা আজকে সপ্তম শ্রেণীর সম্পাদ্য 6 পৃষ্ঠা কত 141 কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর এক বাহু দেওয়া আছে, ত্রিভুজটি এটা আমরা একটু আঁকার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা অতিভুজ নিব আর অপর এক বাহু, তাহলে আমরা স্কেল ব্যবহার করব। স্কেল ব্যবহার করো, স্কেল ব্যবহার করে তোমরা প্রথমে অতিভুজ এবং অপর এক বাহু নাও। তাহলে অতিভুজ লাল কালার দিলে সুন্দর না নীল কালার দিতাম? কালো দিলে দেওয়া যাবে? আচ্ছা, তাহলে দেখো এই অতিভুজ কি অতিভুজ, অতিভুজ নিলা এবং পরে অপর এক বাহু নাও। ঠিক আছে, তাহলে আমরা দুইটি বাহু নিলাম। তো এটা হলো অতিভুজ, অতিভুজকে আমরা ধরে নিলাম কি এ, আর অপর এক বাহুকে ধরে নিলাম বি। এতটুকু আঁকতে পারতেছ? হ্যাঁ, দুইটি রেখাংশ নাও, একটা লম্বা নাও, একটা একটু খাটো নাও। লম্বাটা হচ্ছে অতিভুজ এবং খাটোটা হলো অপর এক বাহু। এরপরে আসো, যে কোনো একটি কি করো, যে কোনো একটি রশ্মি লও, যে কোনো একটি রশ্মি বিডি নেই। যে কোনো রশ্মি কি করি? হ্যাঁ, বিডি নেই। নাম দিয়ে দাও, এটার নাম দাও বি, এটার নাম দাও ডি। এখানে চাইলে তুমি একটা তীর চিহ্ন দিতে পারো, যেহেতু এটা রশ্মি বলছি। এবার বিডি রশ্মি থেকে কি করি, ওই বি এর সমান করে কি করি, বিসি অংশ কাটি। তাহলে কিভাবে এই কাজটা করব? বিডি রশ্মি থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে আমরা আমরা এবারে পেন্সিল কম্পাসটা নাও। পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাসের এই কাঁটাটাকে যে বি এর এই পাতা মাথায় বসাও, এভাবে বসাও। বসাইয়া এটাকে করাইয়া এই যে এটার মাথায় এটা রাখো। বুঝতে পারছো? এভাবে করে ধরতে পারছো? ধরতে পারলে এবার এটাকে একটু সামনের দিকে এইভাবে নিবা, সামান্য একটু সামনে নিয়া তারপরে এভাবে একটা চাপ দিবা, এই যে, বুঝতে পারছো? দিয়ে এটাকে ধরে নিয়ে আসবা। নিয়ে এসে এবার কি করবা, দেখো এইখানে আয়না বসাও, এই যে বি বিন্দুতে। সুন্দর করে বি বিন্দুতে বসাইছ? বসানোর পরে এইরকম করে বসাও, ধরো। ঠিক আছে, ধরে এরপরে এই একটা চাপ দাও, এই যে এভাবে চাপ দিয়ে সরাও। তাহলে আমরা কি করব, বি সি অংশ, তাহলে এখানে নাম দিয়ে দেই সি। তাহলে বি সি অংশ কেটে নিলাম। তাহলে বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি। এতটুকু করতে পারছি সবাই? তারপরে দেখেন, তারপরে আমরা কি করব, এই বিসি এর কোন বিন্দুতে, বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। বিসি এর বি বিন্দুতে কি করব, একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে? লম্ব অঙ্কন করতে জানো? হ্যাঁ, কিভাবে লম্ব আঁকবা দেখো, স্যারের দিকে একটু খেয়াল করো। আমি ধারাবাহিকভাবে আঁকতেছি, মনোযোগ দিয়ে দেখো, সাথে সাথে আঁকবা। মনে থাকবে তো? তাহলে প্রথম কাজ হচ্ছে এই পেন্সিল কম্পাসটা নিবা, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এই যে বি বিন্দুতে বসাও, সুন্দর করে বি বিন্দুতে বসাও।
ঠিক আছে, বসাইছো? বসানোর পরে এটাকে ধরে এভাবে করে ধরো, এইভাবে, এই এভাবে সেট করো করে এবারে একটা চাপ দিবা, এই যে এরকম করে একটা চাপ দিবা। দিছো? দিয়ে এটাকে কি করবা দেখো, এই কাঁটাটাকে আবার এনে এই ছেদবিন্দুতে এনে রাখবো, এই ছেদবিন্দুতে। ঠিক আছে, প্রথম চাপটা দিতে পারছো? 1 নাম্বার চাপ দিতে পারছো? তারপরে আবার এখানে এসে পেন্সিল কম্পাসটা আর পেন্সিলের কাঁটাটা বসাও, বসায় এইরকম একটা মোড়ে রাখো, মানে রেখা থেকে সামান্য একটু সামনে। ঠিক আছে, রেখে এবারে তুমি এই যে চাপটা দাও। তারপর পেন্সিলটাকে ধরে আনো, আবার ধরে আনে এই যে এখানে কাটলা, একটু আগে চাপ দিলা, সেইখানে আয়না রাখো। ঠিক আছে, রাখছো? রেখে এবার করে এভাবে করে আবার একটু ধরো, ধরে 2টা চাপ দিবা। কয়টা চাপ? এই যে এরকম করে কাটবা, তারপরে আবার এই মাঝামাঝি জায়গায় আসবা, এই যে মাঝামাঝি জায়গায় এসে আবার এরকম আরেকটা চাপ দিবা। বুঝতে পারছো? হ্যাঁ। দেখো এতটুকু দিতে পারছো কিনা? তাহলে এখানে আরেকটা চাপ দিবা, দেওয়ার পরে পেন্সিল কম্পাসটাকে সরাইয়া এই জায়গায় নিয়ে আসবা। এই পেন্সিল কম্পাসটাকে এই যে এই ছেদবিন্দুতে এনে রাখবা। বুঝতে পারছো? এরপরে এই যে এরকম একটা পজিশনে ধরবা, ধরে এই যে এরকম করে একটা চাপ দিবা, তারপরে পেন্সিল কম্পাসটা সরাইয়া রাখবা। এরপরে আমাদের কাজ হচ্ছে, এরপরে আমাদের কি কাজ? স্কেল নিব, স্কেল নিয়ে এই যে এখানে আমরা কি করব, এভাবে করে স্কেলটাকে রাখবো। ঠিক আছে, এই বিন্দু, এখানে যে বিন্দু আছে, এইখানে যে বিন্দু আছে, ঠিক আছে, এটা আর এটা, এই বিন্দুটা, এই বিন্দু এবং এই বিন্দু এটাকে যোগ করব। দেখেন এই যে এরকম করে যোগ করে যোগ করব। ঠিক আছে, বুঝতে পারছেনি? দেখেন এই লম্বটা আঁকতে পারবো, লম্বটা আঁকতে পারবো কিনা বলেন? এরপরের কাজ সহজ। এরপরে আমাদের কম্পাসটা আবার এদিকে তাকান, তারপরে আমরা কি করব, পেন্সিল কম্পাসটা আবার নিব। পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাসকে এইভাবে ধরে নিয়ে এই বিন্দুর এই মাথায় রাখবো, এই যে এই মাথায় এখানে রেখে এই পেন্সিলটাকে, এই যে পেন্সিলের মাথাটাকে এই যে এটার মাথার মধ্যে রাখবো। রাখছি, রাখে একটু উপরের দিকে নিব, এরকম করে একটু উপরের দিকে নিব, এরকম এই যে এরকম করে একটা চাপ দেব, দিয়ে এটাকে ধরে আনবো আয়না, এটাকে ঘুরাইয়া আয়না পেন্সিল কম্পাসটাকে আমরা কি করব, এই যে সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে সি বিন্দুতে রাখবো, এই যে। বুঝতে পারছি? কাঁটাটাকে সি বিন্দুতে রেখে আমরা এরকম করে ওই বাহুটা থেকে একটু সামনে রাখবো, রেখে, সবাই দেখতেছ? সবাই দেখতেছ? তাহলে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে আমরা এই যে সি বিন্দুতে রাখবো, আর পেন্সিলের মাথাটাকে আমরা এই যে লম্ব রেখাংশের থেকে একটু সামনে রেখে এরকম করে একটা চাপ দেব। দেখো
ঠিক আছে, সবাই পারবে? তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে, হ্যাঁ, এরপরে আমরা সি বিন্দু আর এই যে বিন্দু, ধরো এটার একটা নাম দিয়ে দিতে পারো তুমি, তোমাকে বলার সুবিধার্থে আমি একটা নাম দিয়ে দিলাম, ধরো এই বিন্দুটার নাম দেই এ বিন্দু, ঠিক আছে, এ, তাহলে এটা হলো এ বিন্দু, আর এ আর সি আমরা কি করে দেই, যোগ করে দেই। তাহলে এই বিন্দুটার নাম কি, এ। এরপরে এ এবং সি যোগ করি, তো এ আর সি যোগ করার জন্য আমাদের আবার স্কেল লাগবে, কি লাগবে, তা আমি স্কেল নিলাম, স্কেলটা নিয়ে আমরা কি করব, এই যে এই বিন্দু আর এই যে সি বিন্দু এটা যোগ করে দিব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, স্কেলটাকে এভাবে সেট করার পরে এবার আমরা কি করব, এই পেন্সিল দিয়ে এটাকে যোগ করে দিব, এই যে শেষ, আমাদের সম্পাদ্য আঁকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এ বি সি ডি, এবার আসেন এই লম্বটা যে টানছি, লম্বটা চাইলে একটা নাম দিয়ে দিতে পারো, কি একটা নাম দাও, ই। এবার দেখো আমি অঙ্কনের বিবরণটা একটু ধারাবাহিকভাবে একটু বলি, ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো? অঙ্কনটা একটু বলি, আবার একটু বলি। আমরা প্রথমে কি করছি, যে কোনো একটা রশ্মি কি নিলাম, বিডি নেই, তাহলে অঙ্কনের বিবরণ বলতেছি, যে কোনো একটি রশ্মি কি নেই, বিডি লই, বি বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি থেকে বিসি অংশ কেটে নেই, তাহলে বিসি সমান কি, এই যে বি, বি এর সমান, এরপরে বিসি এর বি বিন্দুতে কি করি, বিই লম্ব আঁকি, তো লম্ব আঁকার জন্য আমরা কি করছি, প্রথমে এই একটা চাপ নিলাম, এরপরে ওই যে চাপের দৈর্ঘ্য পরিবর্তন না করে এখানে একটা চাপ নিলাম, এটা নিলাম, আবার এইদিকে একটা চাপ নিলাম, এবার পরে এই পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে রেখে আবার এদিকে একটা চাপ দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এই এখানে এই যে ছেদবিন্দু, এই যে ছেদবিন্দুটা আছে, এই ছেদবিন্দু আর এখানে যে বিন্দু, এটাকে কি করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করে বাড়াইয়া দিছি, আমাদের লম্বটা আঁকা হয়ে গেল, ঠিক আছে। তারপরে সি, সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করি, এ ই রেখাংশের উপরে একটি চাপ নেই, এই চাপটা কি করে, এ বিন্দুতে ছেদ করে, ঠিক কি না। তারপরে আমরা এ ই এসি কি করি, যোগ করি, ঠিক আছে। তাহলে আমাদের এই রেখাংশটা কি, এ, ঠিক না, তাহলে এ বি সি ই উদ্দৃষ্ট ত্রিভুজ, ঠিক আছে, সবাই পারবে? সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমরা